বন্ধুরা যারা শিং মাছ মানে ঘষতে পারবেন না, মানে ঘষার কোনো জায়গাই নেই এবং ঘষার কোনো আপনাদের কাছে সিস্টেম নেই, তাদের মানে উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাচ্ছি। অবশ্যই আমার ভিডিওটা একটু ফলো করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই শিং মাছ কিনে সুন্দর করে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার এই শিং মাছগুলো কেমন কালো 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 লাগছে। এই শিং মাছ কিন্তু অবশ্যই ঘষতে হয়। আমি খুব সহজভাবেই ঘষার নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই এখন দেখুন বন্ধুরা, একদম সাদা হয়ে গিয়েছে, একদম সাদা হয়ে গিয়েছে শিং মাছটা। খুব সুন্দর করে এবং খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব শিং মাছ কত সহজেই ঘষা যায়। তো অনেকে আছে, অনেক বন্ধুরা আছে যে শিং মাছ মানে ঘষার ভয়ে মানে ওনারা শিং মাছ খায় না। তো শিং মাছ আসলে কুটা বাছা কিন্তু অনেক কষ্ট, বিশেষ করে ঘষাটা অনেক কষ্ট। এই কালো ভাবটা কিভাবে উঠাতে হয় সেটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। তো আমি আজকে সেটাই আর কি দেখাবো বন্ধুরা। তো দেখুন, আমি এই শিং মাছটা নিয়েছি, কেমন কালো লাগছে দেখতে, দেখতে কেমন কালো লাগছে। এই শিং মাছটা আমি এই তারের ছোবা, এই যে এইটা দিয়ে সাধারণত থালাবাটি ঘষা হয়। আপনারা এই একটা তারের মানে তারের যে ছোবাটা আছে সেইটা কিন্তু আপনারা একটা রেখে দিবেন, একমাত্র মানে মাছ ঘষার উদ্দেশ্যে একটা রেখে দিবেন, ঠিক আছে? তা আমি তাই করি, আমি এটা দিয়ে আর কোনো কাজ করি না, আমি শুধু এটা দিয়ে মাছ ঘষি। হ্যাঁ, তো এইটা দিয়ে দেখুন বন্ধুরা, আমি এই শিং মাছটা এইভাবে করে মানে এইভাবে করেই ঘষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর মানে ঘষা হয়ে যাচ্ছে, একদম খুব সহজেই ঘষা হয়ে যাচ্ছে একদম। দেখুন কত পরিষ্কার হয়ে গিয়েছে মাছটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে 1 মিনিটও লাগে না যে মাছটা পরিষ্কার করতে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই পিঠটা দেখুন এখনও অনেক কালো আছে, তাই না বন্ধুরা? একদম সহজ, একদম মানে সহজভাবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শিং মাছটা। এখানে দেখুন কি কালো লাগছে আর এখানে কত পরিষ্কার লাগছে। তো আমি এইভাবে করে আমি প্রত্যেকটা মাছ ঘষে নিব। আর দেখা যায় যে একটা মাছ ঘষতে 1 মিনিটও সময় লাগে না, তাই না? তো আসলে আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কিন্তু আমাদের রান্নার কাজগুলো করতে হয় এবং কিভাবে আমরা রান্নার কাজগুলো করব সেটা একটা টেকনিক আছে। টেকনিক অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়। প্রত্যেকটা কাজই কিন্তু সহজ, কিন্তু অনেকে আসলে মনে করে যে কাজ অনেক কঠিন, আর রান্নার কাজ অনেক কঠিন। এই কঠিন ভেবে অনেকে কি করে, বাইরে থেকে অর্ডার করে আপনার মানে খেয়ে নেয়। দুপুরের খাবার বলেন, রাতের খাবার বলেন, সবাই বাইরে থেকে অর্ডার করে খেয়ে নেয়। কিন্তু আমি মনে করি রান্নার কাজ হচ্ছে অনেক সহজ, আর ঘরে রান্না করা আর বাইরে থেকে কিনে খাওয়া অনেকটাই তফাৎ আছে বন্ধুরা। অবশ্যই আপনারা ঘরে রান্না করে খান, ঘরে রান্না করা স্বাস্থ্যসম্মত। আর দেখা যায় যে যে টেস্টটা আপনি পাবেন সেই টেস্টটা কিন্তু আপনি বাইরে থেকে একদমই কিনে খেতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু হয়ে গিয়েছে, কি সুন্দরভাবে আমি একদম ঘষে নিয়েছি পুরোটা মাছ, এই তারের ছোবা দিয়ে ঘষে নিয়েছি। আমি একটু ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর ধোয়ার পরে আরও কত পরিষ্কার লাগছে, ধোয়ার পরে আরও কত পরিষ্কার মনে হচ্ছে। তো যাই হোক, আমি এরকম করি আমার প্রত্যেকটা শিং মাছ আমি এমন করে ঘষে নেই। আর আপনারা কিন্তু চেষ্টা করেন বন্ধুরা এরকম করে একদম শর্টকাটভাবে এই শিং মাছগুলো ঘষে নেওয়ার জন্য, আর মজা করে রান্না করবেন, দেখবেন যে কি সুন্দর মানে টেস্ট হয়ে যায়। আর মানে মাছ ঘষাটা একদমই কঠিন মনে হয় না। তাহলে কিন্তু আমি একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিয়েছি শিং মাছ কত সহজভাবে ঘষা যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে নিজের হাতে রান্না করে পরিবারকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান এবং আপনার হাজব্যান্ডকে খাওয়ান। আসসালামু আলাইকুম।